বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিশ্বের এমন একটা জায়গা নিয়ে যা দেখতে হয়তো ম্যাপের ওপর একটা ছোট্ট সরু জলপথ, কিন্তু এর ওপর নির্ভর করছে গোটা বিশ্বের অর্থনীতি আর শান্তি। নাম তার হরমুজ প্রণালী। যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে, এই জায়গাটার নাম কিন্তু বারবার খবরে উঠে আসে। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা সামান্য সরু জলপথ যেটা হয়তো বিশ্বের মানচিত্রে খুঁজতেও সময় লাগবে, সেটা কিভাবে গোটা বিশ্ব অর্থনীতিকে এক মুহূর্তে খাদের কিনারায় নিয়ে আসার ক্ষমতা রাখে। চলুন আজ এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, এই অঞ্চলের সংঘাতটা ভালো করে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে হরমুজ প্রণালী ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একে প্রায়শই বলা হয় বিশ্বের অর্থনৈতিক ধমনী বা দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক আর্টারি। কিন্তু কেন? কি এমন আছে এই জলপথে যা একে এতটা অপরিহার্য করে তুলেছে? শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। 20%। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ব্যবহার হয় তার 1/5 মানে প্রায় 20% একা এই সরু পথ দিয়েই যায়। একবার ভাবুন, বিশ্বের কত দেশের শিল্প আর অর্থনীতি শুধুমাত্র এই একটা পথের উপর নির্ভরশীল। এটা তাদের জন্য একটা লাইফলাইনের মতো। কিন্তু গল্পটা কিন্তু শুধু তেলের মধ্যেই আটকে নেই। এই প্রণালী দিয়ে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস বিশ্ববাজারে পৌঁছায়। যেমন বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস, যা আমাদের বাড়ি গরম রাখে আর কলকারখানা চালায়, চাষবাসের জন্য অতি প্রয়োজনীয় সার, বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু, সালফার, এমনকি হিলিয়াম গ্যাসের মতো বিরল জিনিসও কিন্তু এই পথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবার আসা যাক আসল খেলায়, মানে এই অঞ্চলের মূল দ্বন্দ্বে। এই প্রণালীর ভৌগোলিক অবস্থানটা ইরানকে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছে। বলতে পারেন এটা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা হয়তো কোনো পারমাণবিক বোমার চেয়ে কম নয়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তারা অপেক্ষাকৃত কম সামরিক শক্তি নিয়েও এই প্রণালী নিয়ন্ত্রণ করে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, সরাসরি যুদ্ধে ইরান আমেরিকার মতো বিরাট সামরিক শক্তির সাথে কখনোই বেড়ে উঠবে না। আমেরিকার কাছে আছে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী তুলনামূলকভাবে বেশ দুর্বল, তাই তারা সামনাসামনি যুদ্ধের পথে না গিয়ে একদম অন্য ধরনের একটা কৌশল নেয়। এই বিশেষ কৌশলটাকেই বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। এখানে মূল বিষয়টা কি? বিষয়টা হলো, দুর্বল শক্তি শক্তিশালী প্রতিপক্ষের দুর্বলতাগুলো খুঁজে বের করে, ঠিক সেখানেই আঘাত করে। মানে সরাসরি যুদ্ধ না করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে শক্তিশালী দেশটাই উল্টে বিপদে পড়ে যায়। আর হরমুজ প্রণালী হল ইরানের সেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের সবচেয়ে বড় হাতিয়ার। আপনি হয়তো ভাবছেন এই প্রণালী বন্ধ করতে ইরানের বিশাল নৌবহর নামাতে হয়, কিন্তু না, পদ্ধতিটা তার চেয়ে অনেক সহজ আর অনেক বেশি কার্যকর। প্রথমে যখনই উত্তেজনা বাড়ে, আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো ওই এলাকায় যাওয়া জাহাজের বীমা করা বন্ধ করে দেয়। এরপর ইরান কিছু ছোটখাটো বিক্ষিপ্ত আক্রমণ চালায়। ব্যাস, এর ফলেই গোটা এলাকাটা হাই রিস্ক জোন হিসেবে ঘোষিত হয়। আর তখন কোনো শিপিং কোম্পানি নিজের কোটি কোটি টাকার জাহাজ আর কর্মীদের জীবন বিপন্ন করে সেখানে যেতে চায় না। আর এভাবেই কোনো বড় যুদ্ধ ছাড়াই প্রণালীটা কার্যত বন্ধ হয়ে যায়। তো ধরা যাক প্রণালী বন্ধ হয়ে গেল, এর ফল কি হবে? এর প্রভাবটা কিন্তু শুধু আমেরিকা বা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এমনকি আমাদের আপনার দৈনন্দিন জীবনেও। চলুন দেখি কিভাবে এই প্রভাবটা সরাসরি আমাদের ওপর এসে পড়ে। সবচেয়ে প্রথমে যেটা হয়, তেলের যোগান বন্ধ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে আগুন লেগে যায়। যুদ্ধের আগে যেখানে 1 ব্যারেল তেলের দাম হয়তো $70 ছিল, প্রণালী বন্ধ হওয়ার পর সেটা এক লাফে $100 ছাড়িয়ে যেতে পারে। এর সোজা মানে হলো, আমাদের সদার জন্য পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। আর ব্যাপারটা শুধু গাড়ির তেলের মধ্যেই আটকে থাকে না, তাই না? তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আর তার ফলে সবজি থেকে শুরু করে আপনার অনলাইনে অর্ডার করা যে কোনো জিনিসের দাম বেড়ে যায়। সোজা কথায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আমাদের সবার পকেটে টান ফেলে। এইভাবে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা হরমুজ প্রণালীর সাথে আমরা সবাই সরাসরি জড়ে আছি। তাহলে ইরানের আসল উদ্দেশ্যটা কি? তারা কি বিশ্ব অর্থনীতি ধ্বংস করতে চায়? না, আসলে তা নয়। তাদের আসল লক্ষ্য হল এই প্রণালীকে একটা বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করা। বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করে তারা আসলে পরোক্ষভাবে আমেরিকার ওপর চাপ তৈরি করতে চায়, যাতে আমেরিকা তাদের বিভিন্ন দাবি, যেমন তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এগুলো মেনে নিতে বাধ্য হয়। বেশ, এতক্ষণ আমরা পুরো বিষয়টা বিস্তারিতভাবে বুঝলাম। এবার চলুন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একবার ঝটপট রিভাইজ করে নেওয়া যাক। এই সেকশনটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন, কারণ এখান থেকে আপনাদের পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসতেই পারে।
পয়েন্ট নাম্বার 1, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করে। 2, এটা বিশ্বের 20% অপরিশোধিত তেলের জন্য একটি ভাইটাল চোক পয়েন্ট। 3, এটা ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের প্রধান হাতিয়ার। 4, এটা বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ে এবং ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর 5, এটা আমেরিকায় ইরান ভূ রাজনৈতিক উত্তেজনার একটা মূল কারণ। এই পয়েন্টগুলো একদম মনে গেঁথে নিন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা ছোট্ট ভৌগোলিক অবস্থান একটা দেশকে কতটা শক্তিশালী করে তুলতে পারে, তাই না? তাই শেষ করার আগে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন। ভূ রাজনীতি বা জিওপলিটিক্সে একটা দেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব আসলে ঠিক কতটা হতে পারে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানানোর অপেক্ষায় রইলাম। দেখা হবে পরের পর্বে।